সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। তো এই জিনিসগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট। এখন এই বিষয়গুলা কোনটা আসলে, একই সাথে আরেকটা জিনিস বলি, যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে, চেয়ারম্যান যে নিয়োগ হবে, সেইটা একটা বাছাই কমিটির মধ্যে হোক, এটা আমরা চাই। কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন বিএনপির আরেকজন দলনেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাইভাই পাস করে আসেন, বাকিটা আমরা দেখবো। তাহলে এখন খুব পরিষ্কার না, সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিকে উনি দেখবেন। এটা খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে আজকে যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত চলে আসলো, এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে, দলীয় নিয়োগ করা হয়েছে, এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল। তো এই যে বিষয়গুলো, এইগুলোতে আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয়নি, নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং একই সাথে এখানে 270 দিনে তারা এগুলো করতে পারবে না। 270 দিনে 9 মাস, দিনের হিসাব বোঝা যায় না। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত, তারা এসে যদি এই কাজগুলো করতে না পারে, তার মানে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয় ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে। একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়ে আমরা সংগঠন গুছিয়েছি, কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতার লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন, শান্তভাবে কথা বলেন বলে এই লড়াইটা বোঝা যায় না। কিন্তু আপনারা এও দেখেছেন ঐক্যমত্য কমিশনের প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কতদিন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল। তার মানে পরিষ্কার ভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো। এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে, এগুলো খুব পরিষ্কার এই ষড়যন্ত্রগুলো। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।